বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যখন সংগঠিত হয়, হুজুরের মনটা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। হুজুর খুবই কষ্ট পেয়েছেন। তার কারণ সে বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা আবু তালেব, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তিনি মারা গেলেন। তিনার একমাত্র স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনিও মারা গেলেন কয়েকদিনের ব্যবধানে। হুজুরের মনটা খুবই খারাপ। কোন খাদিজা? যিনি ইসলাম কবুল করার পর তিনি ছিলেন একজন কোটিপতি মহিলা। এ মক্কায় তদানীন্তন পৃথিবীর সব থেকে বড় একজন বিজনেসম্যান ছিলেন আমাদের আম্মা জান। তিনি ইসলাম কবুল করার পর সমস্ত সম্পদ, ইসলামের জন্য সমস্ত সম্পদ তিনি সব দিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রাস্তায়। মা খাদিজা যখন বয়স ওনার 40 বছর, হুজুরের বয়স তখন 25 বছর, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে প্রথমবার বিবাহ করছেন মা খাদিজাতুল কুবরাকে। বিশ্বনবী যখন বয়স 35 বছর, তখন বাসা থেকে বের হলেন। এই পৃথিবীর মানুষের কিভাবে শান্তি দেওয়া যায়, পৃথিবীর মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। হে কাবার মালিক রব্বুল আলামিন, তুমি বিধান দান করো যে বিধানের মাধ্যমে পৃথিবীর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সেই বিধান দান করো। হুজুর চলে গেলেন ধর্ণা দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে। বাসা থেকে বের হলেন। মক্কা থেকে 6 কিলোমিটার উত্তর পশ্চিম কর্নারে গেলে হেরা গুহা, জমিন থেকে শুরু করে 2106 ফিট উপরে একটি গুহা, জাবালে নূর, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসছিল প্রথমবার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেখানে হুজুর অবস্থান করছেন। আর মা খাদিজা 50-এর ঊর্ধ্ব বয়স, তিনি এমন একজন বয়স্ক মা, তিনি সেখানে প্রতিদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার সেখানে সরবরাহ করেছেন। কত কষ্ট করেছেন! 2106 ফিট উপরে একজন বয়স্ক মা তিনি উঠেছেন, কতটা কষ্ট করেছেন। স্বামীর প্রতি কতটা মহব্বত, কতটা দরদ থাকলে পরে একজন মানুষ এমনটি করতে পারে। দীর্ঘ 5 বছর বিশ্বনবী হেরা পর্বতের গুহায় কাটিয়েছেন এই পৃথিবীর মানুষের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এজন্য। 40 বছর বয়স যখন, হেরা পর্বতের গুহায় যখন বিশ্বনবী ওহী পেলেন, বাসায় চলে এলেন। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢাকো, আমি ভয় পাচ্ছি। মা খাদিজা তিনি খুবই বিচক্ষণ একজন রমণী ছিলেন। তিনি বললেন যে আপনি কেন ভয় পাচ্ছেন, আপনি কি দেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরিল আমিনকে দেখছিলেন, সেই ঘটনাটা বিস্তারিত বললেন। তখন মা খাদিজা বললেন, আপনি কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন না এবং আত্মীয়দের হক 16 আনা আদায় করেন, যেটা বর্তমান সমাজে দেখা যায় না। মা খাদিজা বলছেন, এবং দুর্বল মানুষের পাশে দাঁড়ান, সমাজ সেবামূলক কর্মকাণ্ড করেন। আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে একটিও দেখিনি, এবং আজ পর্যন্ত আপনি একটি মিথ্যা কথা বলেছেন এমন কোনো রেকর্ড এ সমাজের মানুষ, মক্কার মানুষ দেখাতে পারবেন। আপনাকে সবাই ভালোবাসে, সুতরাং আপনার সঙ্গে খারাপ কিছুই হতে পারে না। অবশ্যই আমি বিশ্বাস করি আপনার সঙ্গে ভালো কিছুই হবে। এরপর অনেক লম্বা ঘটনা সংঘটিত হয়। শেষ পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বলেন, খাদিজা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তোমার কি বিশ্বাস হয়? তখন মা খাদিজা বললেন, বিশ্বাস হবে না? কেন হবে না? অবশ্যই বিশ্বাস হয়, তুমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাক তোমাকে নবী বানিয়েছে। এই খাদিজা পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্বনবীর মন খুবই খারাপ। এমন একটি পরিস্থিতিতে আল্লাহ পাক তার হাবিবের মনটাকে শান্ত করার জন্য, দিলে আনন্দ দেওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য, বিশ্বনবীর মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজ রজনীতে নিজের কাছে ডেকে নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহি বিহামদিহি।